সালামু আলাইকুম। আপনি কি কোঅর্ডিনেট দিয়ে মৌজামে ওভারল্যাপ করতে চাচ্ছেন গুগল স্যাটেলাইটের সাথে? তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য। ধরেন আপনি এই বিষয়ে পারদর্শী, জানেন, এবং আপনার এক বন্ধু সে রিকোয়েস্ট করলো, কিন্তু সে নিজে কাজটা পারে না, বুঝে না। সে বলতেছে যে বন্ধু আমাকে একটা নকশা ওভারল্যাপ করে দাও গুগলে। তখন আপনি কিভাবে করে দিবেন? এবং আপনি থাকেন অনেক দূরে, সেই বন্ধু থাকে দেশের বাহিরে, ধরেন অন্য জায়গায়, বা ওই দেশে থাকে, আপনি থাকেন অনেক দূরে। মানে দূর থেকে কিভাবে নকশাটা কোঅর্ডিনেট দিয়ে স্যাটেলাইটে সেভ করে দেওয়া যায়, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা সবাই ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন, তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন। আপনারা অনেকে ভিডিওগুলো স্কিপ করে করে দেখেন এবং পরবর্তীতে বুঝতে পারেন না, আমাকে প্রশ্ন করেন। আমি রিকোয়েস্ট করব ভিডিওগুলো স্কিপ না করে দেখলে আপনারা টোটাল জিনিসটা বুঝতে পারবেন। আর আমি বোঝানোর আমার সর্বাত্মক চেষ্টা করে ভিডিওতে বোঝানোর চেষ্টা করি। চলুন মূল ভিডিওতে চলে যাই। সেজন্য আমরা প্রথমে চলে যাব আমাদের গুগল ম্যাপে। অবশ্যই আমাদের লোকেশন সার্ভিসটা চালু করে রাখতে হবে। এই যে আমাদের লোকেশন, এটা চালু রাখতে হবে। গুগল ম্যাপ, আমরা এখান থেকে ম্যাপ, এই যে ম্যাপে চলে আসলাম। আসার পরে ধরেন আমি আমার এখান যে কোঅর্ডিনেটটা আছে, আমি যে এখানে আসি লোকেশনে, আমি আপনাদেরকে এটা স্যাটেলাইট করে দেখাই। এখানে এই স্যাটেলাইট, এই যে আমি আছি এইখানে। এখন আমি এইখানকার না, আমি একটা কোঅর্ডিনেট দিব আমার পরিচিত একটা জায়গার, যে জায়গাটা আমি চিনি, এবং সেই জায়গার কোঅর্ডিনেটটা দিব। এই ধরেন এই যে এটা কোঅর্ডিনেট দিব, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি দুইটা কোঅর্ডিনেট নিব। মানে যে পুকুরের এইখানে আমি যদি ক্লিক করি, ধরেন এইখানে একটা ক্লিক করে এটার কোঅর্ডিনেটটা নিব। ক্লিক করলাম। এখন আমি এইখানে যখন ক্লিক করে ধরে রাখবো, ধরে রাখার পরে দেখেন এই যে আমার লোকেশনটা কিন্তু এইখানে দেখাচ্ছে। এই লোকেশনে আমি ধরে রেখেছিলাম, এবং এইখানে এই যে উপরে একটা সংখ্যাগুলো আসছে, এই সংখ্যাগুলো হচ্ছে আমার কোঅর্ডিনেট। আচ্ছা, এই সংখ্যাগুলো আমি নিব। এই সংখ্যাগুলো আমি নিয়ে কপি করলাম। কপি করে আমি নোটপ্যাডে রেখে দিব। এটা হচ্ছে আমার পয়েন্ট এক নাম্বার পয়েন্ট। আমি নোটপ্যাডে আমি দুইটা পয়েন্টই রেখে দিব। ধরেন এই যে এটা হচ্ছে আমার 1 নাম্বার পয়েন্ট, আমি নোট করলাম। এখন দ্বিতীয় পয়েন্ট আমি নোট করব। দ্বিতীয় পয়েন্ট নোট করার জন্য আবার আমাকে যেতে হবে। ধরেন ম্যাপে আসার পরে আমি দ্বিতীয় পয়েন্টটা দেখাবো। ধরেন আমি দেখাচ্ছি যে এইখানে ক্লিক করে আমি ধরে রাখলাম, তখন আমার লোকেশনটা ওইখানে দেখাচ্ছে। এখন আমি আবার যে উপরে এইখানে ক্লিক করে এই যেই পয়েন্টগুলো আছে কোঅর্ডিনেট, এটা আমি ক্লিক করে এটা আবার আমি কপি করে নিব। কপি করে নিয়ে আমার নোটপ্যাডে দ্বিতীয় পয়েন্ট হিসেবে এটাকেও আমি সেভ করে দিচ্ছি। এখন আমার বিষয় হচ্ছে এই দুইটা পয়েন্ট আমি কাউকে পাঠাবো, এবং সে এটা যদি আমি হোয়াটসঅ্যাপে বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি কাউকে পাঠাই, তখন সে এই দুইটা পয়েন্ট আমি যদি লিখে দিতে হবে যে 1 নম্বর পয়েন্ট 2 নম্বর পয়েন্ট লিখে দিলাম নকশার। হ্যাঁ, লিখে দিয়ে আমি এটা পাঠিয়ে দিব ওই নকশার সাথে দিয়ে, তখন ওইটা কিন্তু ওভারল্যাপ করা সহজ হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি নকশাটাকে ওভারল্যাপ করব। ওভারল্যাপ করার জন্য আমি চলে যাব আমাদের বিডি ল্যান্ড প্রো যেটা আছে, এই বিডি ল্যান্ড প্রো অ্যাপসে, এই যে বিডি ল্যান্ড প্রো, এটাতে ঢুকবো। ঢোকার পরে আমি এখানে যে গুগল ম্যাপে জমির দাগ নির্ধারণ দ্বিতীয় টুলস, যেটা KMZ ফাইল ফর গুগল আর্থ, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে দুইটা অপশন, একটা হচ্ছে মৌজা ম্যাপ সিলেক্ট করুন, আরেকটা হচ্ছে মৌজা ম্যাপ আপলোড করুন। আমরা মৌজা ম্যাপ আপলোড করব আমাদের ফাইল থেকে। আমার যে লোকেশনটা দেওয়া হয়েছে ওই লোকেশনটা যে মৌজার, সেই মৌজাটা আমার আপলোড করতে হবে এখানে। আচ্ছা, এই মৌজাটা আমি যদি আপলোড করি, এই যে এটা হচ্ছে আমার এই মৌজাটা, আমি এটা আপলোড করলাম। এখন 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্ট দেখানোর কারণটা কি? এই যে আমি এখন আপনাদের দেখাই 1 এবং 2 পয়েন্ট দেখানোর কারণ হচ্ছে আমরা এখন এটাকে বড় করব। বড় করে নিচ্ছি। এই যে
এই যে এটা হচ্ছে আমাদের যে দাগটা আমরা সিলেক্ট করেছি, ওইটা হচ্ছে এটা। এটা আমরা পুকুরের ভিতরে সিলেক্ট করেছি পার ছাড়া। আচ্ছা, সেজন্য আমাদের এই যে 1 নম্বর পয়েন্ট হবে এখন এটা, এবং 2 নম্বর পয়েন্ট এটা। আচ্ছা, এখন আমরা 1 নম্বরে একটা ক্লিক করলাম এবং 2 নম্বরে একটা ক্লিক করলাম। ক্লিক করে আমরা এই যে পরবর্তী ধাপ যেটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু আমার গুগলটা চলে আসছে, ম্যাপটা চলে আসছে। আসার পরে আমার এই যে এখানে সার্চ বার আছে, এই দেখেন সার্চ করুন, খুঁজুন, এটাতে আমি ক্লিক করব। আর ক্লিক করে আমি প্রথমে 1 নম্বর পয়েন্টটা দিতে হবে। তাহলে আমি এখান থেকে কপি করে নিব 1 নম্বর পয়েন্টের যে লেখাগুলো কোঅর্ডিনেট, এটা কপি করে এখানে আমি বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে কিন্তু দেখেন আমার এখানে কিছু সময় নেবে, নেওয়ার পরে চলে আসবে যে 1 নম্বর পয়েন্টটা। কারণ এটা তো নেটে লোড হয়, সেজন্য একটু সময় লাগে। এই দেখেন আমার কিন্তু 1 নম্বর পয়েন্ট চলে আসছে। আচ্ছা, এটাকে আমি 1 নম্বর পয়েন্ট দিয়ে দিই। 1 নম্বর পয়েন্ট দিলাম। এখন আবার দ্বিতীয় পয়েন্ট দেওয়ার জন্য আবার আমি নোটপ্যাড থেকে আমার দ্বিতীয় পয়েন্টের কোঅর্ডিনেটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে সার্চ বারে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখবেন এখানে দ্বিতীয় পয়েন্টটা চলে আসছে। এই দেখেন দ্বিতীয় পয়েন্টে কিন্তু আমার লোকেশনটা দেখাচ্ছে। আমি এবার ওইখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে এখানে পরবর্তী ধাপ আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কিন্তু নকশাটা এখানে কিছু সময় নিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। এ থেকে না আমাদের নকশাটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা যদি এখন বড় করে দেখি, তবে এই পয়েন্টগুলো অ্যাকুরেট নিতে হবে। আমি আপনাদের ভিডিও দেখানোর ক্ষেত্রে একটু তাড়াহুড়ো করে দেখাইছি, আপনারা চেষ্টা করবেন একেবারে নিখুঁতভাবে ওই জমিনে দাঁড়িয়ে ওইভাবে পয়েন্টটা নেওয়ার জন্য 2টা পয়েন্ট, তাহলে কিন্তু আপনাদের কাজটাও অ্যাকুরেট হবে। এই দেখেন এই যে পয়েন্টগুলো আছে, আমাদের পয়েন্টগুলো কিন্তু এই যে আমাদের পুকুরটা এটা একটু এদিক হয়ে গেছে আপনার, এটা এই যে এটা আরেকটু এদিকে হইতো, কিন্তু এটা এদিক হয়ে গেছে। কিন্তু আমার এখানে মূল বিষয়টা হচ্ছে আপনাদেরকে বিষয়টা দেখানো যে আসলে কোন সিস্টেমে কাজটা করা হয়, কীভাবে আপনারা কাজটা করতে পারবেন। তবে যেই আপনারা কোঅর্ডিনেটটা সিলেক্ট করবেন, ওইটা সিলেক্ট করার সময় একটু জুম করে ভালো করে তারপরে আপনার কোঅর্ডিনেটটা সিলেক্ট করতে হবে। আমার এখানে তাড়াহুড়োর কারণে কোঅর্ডিনেট সিলেক্ট করাটা একটু রং হয়েছে, যার কারণে একটু রেজাল্টটা এদিক সেদিক দেখাচ্ছে। তবে নিয়মটা হচ্ছে এটা, এইভাবে আপনারা গুগলে কোঅর্ডিনেট দিয়ে মৌজা ম্যাপ ওভারল্যাপ করতে পারবেন এবং তারপরে আপনি এটা KMZ ফাইল হিসেবে সেভ করে যে কাউকে পাঠাতে পারবেন। আপনারা যে বন্ধুকে KMZ ফাইল হিসেবে পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিলে সে এটা দিয়ে কাজ করতে পারবে। আর এই বিষয়ে আপনাদের আরও আগে আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে যে কীভাবে এটা দেওয়ার পরে আপনার KMZ ফাইল হিসেবে সেভ করতে হয়, এসব বিষয়েও দেওয়া আছে ভিডিওগুলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও বুঝতে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তারপরে এটা যদি এখন ধরেন এই ফাইলটা আছে, এটা যদি আপনারা KMZ করতে চান, সেক্ষেত্রে এই যে এখানে স্টাইল লেখা আছে, এই স্টাইলে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখেন সাইডে সংরক্ষণ করুন অথবা এক্সপোর্ট KMZ, এই যে KMZ এক্সপোর্ট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে KMZ এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই যে কিছু সময় নিয়ে এরকম চলে আসবে। এখন এই যে ডাউনলোড আছে, এই ডাউনলোডে দিবেন। ডাউনলোডে দেওয়ার পর এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে, এটা এই যে ওপেনে ক্লিক করলে এখন এটা আপনারা ফাইল ম্যানেজারে পেয়ে যাবেন। ফাইল ম্যানেজারে পাওয়ার পরে এটা আপনারা ওই যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা আপনার বন্ধুকে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিলে সে আপনার এটা দিয়ে কাজগুলো করতে পারবে। KMZ এখন যেটা ডাউনলোড করলাম, যেটা এটা আপনারা এইভাবে ক্লিক করে ধরে এই যে এখানে শেয়ারে গিয়ে আপনারা ইমো, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিলে তখন আপনার বন্ধু এটার উপরে ক্লিক করলে আর তার মোবাইলে গুগল আর্থ এই সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হবে। এই সফটওয়্যারটা আপনার এই যে প্লে স্টোরে গিয়ে নামাতে হবে। এটাও দেখিয়ে দিই, গুগল আর্থ, এই যে গুগল আর্থ, এই যে দ্বিতীয় যে সফটওয়্যারটা, এই যেটা এই লোগোর এই সফটওয়্যারটা ইনস্টল থাকতে হবে।
ইনস্টল থাকলে ওই যখন আপনি ফাইলটা পাঠাবেন ওই ফাইলটা ডাউনলোড করে ফাইলের উপরে ক্লিক করলেই অটোমেটিকলি তাকে ওই লোকেশনটা দেখাবে। আর আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী নতুন টেকনিক্যাল ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।